তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন এই যে 93,025 এই সংখ্যাটির আমরা ভাগ পদ্ধতিতে বর্গমূল নির্ণয় করব। তোমরা মনোযোগ সহকারে দেখো, অবশ্যই তোমরা ভালোভাবে বুঝতে পারবে। আমরা প্রথমে এই সংখ্যাটির ডান দিকের দুটি অঙ্ককে ধরবো একক, মাঝের দুটি অঙ্ককে ধরবো দশক, আর এই যে বাঁ দিকের এই এখানে একটি অঙ্ক রয়েছে, দুটি নেই। তো যদি দুটি থাকে তাহলে দুটিকে ধরতে হয়, না থাকলে একটিকেই শতক ধরতে হবে। একক, দশক, শতক। এখন আমরা এই প্রথমে শতকের অঙ্কটিকে ভাগ করব। তো এখানে আমরা যদি 2 বাদ দেই, এখানে 2 বাদ দিলে এখানে 2 বাদ দিতে লাগে, 2 দ্বিগুণে 4। এখানে যদি আমরা 3 বাদ দিই, এখানেও 3 বাদ দিলে 3 তিরিকে 9। তো দেখতে পাচ্ছি 3 বাদ দিলে মিলে যাবে, 3 তিরিকে 9। বিয়োগ করলে 0, লেখার প্রয়োজন হয় না, এই 30 এখানে নামাবো। ঠিক আছে? আমরা এই যে ভাগ পদ্ধতিতে বর্গমূল নির্ণয় করার সময় দুটি করে অঙ্ক একবারে নামাবো। ঠিক আছে? এখন এই 3-এর দ্বিগুণ এখানে লিখতে লাগবে এখানে 6। এখন দেখো, এখানে যদি আমরা 1 বাদ দেই, এখানেও 1 বাদ দিতে হবে। তখন এখানে 1 বাদ যে দিলাম, এখন এই 1 দ্বারা এই এখানে 1 লিখলে 61 হচ্ছে। এই 1 দিয়ে এই 61কে গুণ করে এখানে লিখতে লাগবে। তো 1 দিয়ে 61কে গুণ করলে 61কে 61, 30-এর নিচে 61 বসে না। ঠিক আছে? তার মানে এই যে আমরা 1 জোড়া অঙ্ক নামালাম, তাতে হলো না, এই জোড়াটিও নামাতে হবে। তো এই যে ভাগ পদ্ধতিতে বর্গমূল নির্ণয় করার সময় যদি আমরা 2 জোড়া অঙ্ক নামাই, তাহলে এখানে একটা শূন্য লিখতে লাগে, এবং এখানে শূন্য লিখলে এখানেও শূন্য লিখতে লাগবে। এখন আমরা এখানে যদি 5 বাদ দিই তাহলে মিলে যাবে। দেখো, এখানে 5 বাদ দিলে এখানেও 5 বাদ দিতে লাগে। এখন এই 5 দ্বারা এই 605কে গুণ করে এখানে লিখবো। 5 5 25-এর 5, হাতে 2, 5 0 0 আর 2 যোগ করলে 2 হয়, 5 6 30। এই যে আমরা অ্যান্সার পাচ্ছি 305। এই যে 93,025 সংখ্যাটির বর্গমূল হচ্ছে 305। সুতরাং 93,025 এর বর্গমূল পাচ্ছি আমরা 305। এটি হচ্ছে আমাদের অ্যান্সার।